এই যে ২৭,০০০ প্রবাসী পাসপোর্ট পেলেন, কিন্তু হাজার হাজার প্রবাসীরা কিন্তু এখনো পাসপোর্ট না পেয়ে অবৈধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। মালয়েশিয়া বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট পেলেন ২৭,০০০ প্রবাসী। এই যে ২৭,০০০ প্রবাসী পাসপোর্ট পেলেন, কিন্তু হাজার হাজার প্রবাসীরা কিন্তু এখনো পাসপোর্ট না পেয়ে অবৈধ হয়ে গেছে। এত সুন্দর সেবা, এত ভালো সেবা দিচ্ছে মালয়েশিয়া, বলার বাইরে, তাই না? কিন্তু আমরা যে ভিডিও বানাই, ভিডিওর একটা কমেন্টে আমরা দেখতে পাই হাজার প্রবাসীর হাহাকার, পাসপোর্ট পাচ্ছে না, পাসপোর্টের জন্য হয়রানি, প্রতিটা জায়গায় জায়গায় হয়রানি হচ্ছে। মানে পাসপোর্ট না পাওয়ার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে তাদের নামের ভুল ছিল, হয়তো এমআরপি থেকে ই পাসপোর্ট করার ক্ষেত্রে। কারণ নামের ভুল থাকতে পারে বা বিভিন্ন জায়গায় ভুল থাকতে পারে, এটাই স্বাভাবিক। বয়সের পরিবর্তন হয়েছে, এই ভুলগুলাই বেশিরভাগ হওয়ার কারণে প্রবাসীরা হয়রানির মধ্যে পড়ে গেছে। পাসপোর্ট পাচ্ছে, জন্ম নিবন্ধন ঠিক করতে পারতেছে না। অনেকেই আছে এই জিনিসটা বুঝে না, যার জন্য সমস্যায় পড়ে গেছে। যারা একটু শিক্ষিত তারা হয়তো একটু বুঝবে, কিন্তু সবাই তো আর বুঝবে না। বিদেশ তো সবাই আসে পড়ালেখা করার জন্য না, আসে সবাই কাজ করার জন্য। তো সবচেয়ে ভালো হইতো যদি আমাদের যে পাসপোর্টের ফটোকপি রয়েছে, সেই পাসপোর্টের ফটোকপি দিয়ে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রূপান্তরিত করার একটা সিস্টেম থাকতো। কিন্তু এই যে আপনারা বললেন যে ২৭,০০০ কর্মী যারা মালয়েশিয়াতে রয়েছে তারা পাসপোর্ট পেয়েছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ, এটার জন্য শুকরিয়া। তাও তো আপনারা অন্তত পাসপোর্ট দিতে পেরেছেন। মানে পাসপোর্টের জটিলতাটা দেখছেন কোথায়? ২৭,০০০ পাসপোর্ট পেয়েছে, তাও কিছুদিনের ভিতরে, মানে ১২ই জানুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারির, মানে এর ভিতরেই পাসপোর্ট গুলা পেয়েছে প্রবাসীরা। মানে তারা ১ মাসের ভিতরে এই পাসপোর্ট গুলা বিতরণ করেছে। মানে ২৬,৯৬১ জন প্রবাসীকে পাসপোর্ট বিতরণ করেছে বাংলাদেশ হাই কমিশন। মানে এটা একটা ভালো একটা দিক, এটা আমি সাপোর্ট করব। কেননা যেহেতু অন্ততপক্ষে ২৭,০০০ প্রবাসী তো পেয়েছে পাসপোর্ট, কিন্তু আরো যে কত ২৭,০০০ প্রবাসীরা রয়েছে তারাও যাতে পায়, এটাই আশা করব বাংলাদেশ হাই কমিশন থেকে। এবং যাদের সমস্যা রয়েছে, বিশেষ করে মালয়েশিয়া অবস্থায় যারা রয়েছে, মানে সমস্যা, তাদেরকে দ্রুত সমাধান করা হোক। মানে মালয়েশিয়া থেকে যাদের সমস্যা রয়েছে পাসপোর্টে, নামে বানান ভুল থাকুক আর যাই থাকুক, মানে পাসপোর্ট তো আছে, এই পাসপোর্ট দিয়ে আপনারা যেভাবেই হোক পাসপোর্ট করে দেন, এটাই মানে আমাদের দাবি আর কি। তারপর দেখুন, এতে বলা হয়েছে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সরকারি ছুটির দিন সহ হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়। এছাড়া অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মোবাইল কনসুলার টিমের মাধ্যমে প্রতি ছুটির দিনে কুয়ালালামপুরের বাহিরে বাংলাদেশের প্রবাসী অধ্যুষিত শহর পেনাং, জোহর বারু মেলাকা, কুয়ান্তান এবং কেলাং শহরে পাসপোর্ট বিতরণ করা হয়। এসমের মধ্যে একাধিকবার কনসুলার টিম পাঠানো হয় পেনাং এবং জোহর বারুতে। পাশাপাশি মালয়েশিয়া পোস্ট অফিসের মাধ্যমেও অনলাইনের অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ অব্যাহত রয়েছে। নোটিশ বার্তায় আরো জানানো হয়, হাইকমিশনের সব অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীদের পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। হাইকমিশনার নিজে একাধিক স্পটে গিয়ে পাসপোর্ট বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। ছুটির দিন সময় হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, মিনিস্টার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসে অবস্থান করেন এবং পাসপোর্ট বিতরণ কার্যক্রম সরাসরি অংশগ্রহণ করেন। তো যাই হোক, পাসপোর্ট বিতরণ করতে পারতেছে সুন্দরভাবে মালয়েশিয়া, যেহেতু ২৭,০০০ প্রবাসীরা পেয়েছে, এতে আমরা খুশি, আমরা অখুশি নই। এবং যারা পায়নি তাদেরকে দ্রুত পাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মানে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবেন, এটাই আমাদের প্রাণের দাবি।